পরীক্ষা শেষ হোক না, পরীক্ষা শেষ হোক। তো স্টুডেন্টদের খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, গণিত পরীক্ষা চলতেছে। এই দিনে ওনারা আসলে কি কারণে অবরোধ করে রিক্সা বন্ধ রেখেছে জানি না, তবে ওনাদের স্টুডেন্টদের রিক্সাগুলো ছেড়ে দেওয়া উচিত ছিল, কিন্তু ওনারা স্টুডেন্টের রিক্সাগুলো আটকে রাখার চেষ্টা করছে। এ নিয়ে স্টুডেন্টদের সাথেও ওনাদের অনেক জায়গায় বাকবিতণ্ডা হয়েছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। সেক্ষেত্রে আমাদের কাছে 2000 টাকা ধরা হইতেছে বাজেট, সেটা কিসের জন্য? আর অন্য কোন পৌরসভার ভিতরে হইতেছে না, খালি ধামরাই পৌরসভার ভিতরে হইতেছে। এটা ধরছে ঈদের আগে থেকে ধরছে, সেক্ষেত্রে আমাদের যাওয়া হয় নাই। যাওয়া না হওয়াতে আমাদের একটা গাড়ি থেকে সিট খুলে নিয়ে যাওয়া হইতেছে, তারপরে গাড়ি ভাঙচুর করা হইতেছে। সেক্ষেত্রে আমাদের মনে করেন যে ক্ষতি যেগুলো হইতেছে সেগুলো ক্ষতিপূরণটা কে বহন করবে? আজকে বাদ দেওয়া তো, কিন্তু কালকে অনেক রিস্কা করে মনে করেন যে অনেক রিস্কা করে মারধর করছে, রিস্কার গদ্দি দিচ্ছে গা, অনেক টাকা পয়সা মনে করেন গদ্দি নিলে 2000 2500 টাকা মনে করেন বানাইছে, এই টাকাটা দিব করা। মানবে না, চলবে না, সরকার গরিব করলে অপরিমাণ চলবে না। কোন নির্বাচন হইলে আমরা কোনো লাইসেন্স এই হোক মানবো, লাইসেন্স করবো মানবো, সমস্যা কি? ওখান তো কোনো ডকুমেন্ট নাই, লাইসেন্স করবো, লাইসেন্সটা করো। আচ্ছা, আগে কি ছিল না? আগেও লাইসেন্স ছিল না, আগে লাইসেন্স ছিল না, আগে খালি এই দাবি মানি না, লাইসেন্স আমরা চাই না, লাইসেন্স আমরা চাই না। এই অটো রিক্সা দাবি করছে 2000 টাকা, আর বড় অটো যেটা সেটা দাবি করছে 3000 টাকা। এটি আমরা মানি না, এই জন্য আজকে আমরা সারাদিন গাড়ি বন্ধ রাখছি। সবাই মিলে এক হয়ে গাড়িগুলি বন্ধ রাখছে। আমরা খুশি, আমাদের কোন সমস্যা নেই, আমাকে লাইসেন্স বাদ করলে আমাদের গাড়ি চলে চলতে পারি, সবাই পরিশ্রম করে খাইতে পারি। দেশের সরকার নাই, এখন যদি মন করে কাজ করে, কারো লিয়ে বসে নাই, মন করে কাজ শুরু করেছে, এই কোশ্চেনটা কার লোক যোগাযোগ করছে। আমাদের দাবি, আমাদের দাবি মানবো না, গাড়ি চলবে না। আমাদের স্কুলে যাতায়াতের সমস্যা হচ্ছে। সেখান থেকে আমাদের কেন দেওয়া হয়? কেন আমাদের যদি সেরা নিরাপত্তা দেওয়া হয় তাহলে আমরা সেটা মেনে নেওয়া যায়, আবার কাগজে ভাবে যদি দেওয়া হয় তাহলে আমরা পরিশোধ করবো। এটা আপনাকে ঠিক আছে। ধন্যবাদ। আমরা ধামরাই পৌরসভায় আসলে অনেকগুলো অটোরিকশা এবং হ্যালো বাইক চলছে এবং এখানে আইন বহির্ভূতভাবে বিভিন্ন ধরনের দুর্ঘটনাও ঘটছে এবং আপনি দেখেন যে ব্যস্ত সময়ে বিভিন্ন রাস্তায় হ্যালো বাইক এবং অটোরিকশার জন্য একেবারে চলাচলই দুষ্কর হয়ে যাচ্ছে। এটিকে একটি আইনের আওতায় আনা এবং পৌরসভার যেটি আইনি কাঠামো, সেই কাঠামো অনুযায়ী আশপাশের পৌরসভা, সাভার পৌরসভাতেও এটার উপর একটি ট্যাক্স ধার্য থাকে এবং সেই অনুযায়ী আমরা একটা লাইসেন্স প্লেট দিয়ে থাকি যাতে ভবিষ্যতে কোনো ক্রাইম হলে আমরা এটা ধরতে পারি। তো সেই আঙ্গিকেই আমরা এই নির্ধারণটা করেছি। আমরা যেগুলো অটোরিকশা সেগুলোর জন্য 1500 টাকা এবং ভ্যাট আইটি সহ যেটা 1985 টাকা পড়ে, আর যেগুলো হ্যালো মানে বড় আকারের যেগুলো সেগুলোর জন্য হচ্ছে 3000 টাকা ধার্য করা হয়েছে, যেটা ভ্যাট আইটি সহ 3700 টাকা। এটা বাৎসরিক ওয়ান টাইম। তো
তো এই যে পৌরসভার ভেতরে চলাচলের অনুমতি দানের কর্তৃপক্ষ কিন্তু পৌরসভা, এবং তারা যে পৌরসভার নির্মিত রাস্তাগুলো ব্যবহার করছে সেটার জন্য পৌরসভাকেই কিন্তু তাদেরকে ট্যাক্সটা দিতে হবে, এবং এটি একটি আইনি কাঠামোর মধ্যে এবং আইন শৃঙ্খলা রক্ষা এবং সবকিছুর জন্যই এটি অত্যন্ত ভালো হবে। পৌরসভার জীবনমান উন্নয়নকরণেই আমরা আসলে এই পদক্ষেপটি গ্রহণ করেছি। এখন আজকে যেই তাদের যে দাবি দেওয়ার বিষয়টি ছিল সেটি নিয়ে আমরা সমাধানের জন্য আগামীকাল আমরা যারা এই অটোরিকশা চালকরা আছেন, তাদের যারা শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ আছেন, তাদের সাথে রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলের সাথে বসে আগামীকাল একটি সমাধানের পথ আমরা খুঁজে বের করব।